হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, আমি চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। তো এই তো আমার দিদি এসেছে। আর কেন এসেছিস বলে দিই তাড়াতাড়ি। ও কেন এসেছিস সেটা তোমাদের ঘটা করে বলাই হয়নি। আমার বোনের বিয়ে, ছোট্ট বোনটার বিয়ে হয়ে যাচ্ছে। আমার বিয়ের জন্য এসেছে, অনেক দিন এসেছে, 2-3 দিন হয়ে গেল। বল। ওর ব্লগে আমাকে নেয় না গাইস। ওর নতুন নতুন বর হয়েছে, বরকে নেয় শুধু ব্লগে, আমাকে ওটাই না। আমি ও আসার পরে আমি ব্লগই করিনি, যার জন্য ওকে নেওয়াও হয়নি। তো আজকে ও আসার পরে ফার্স্ট ব্লগ করছি। আর আজকে আমরা যাচ্ছি বিয়ের বেনারসি কিনতে। হ্যাঁ, সবকিছু কেনা হয়ে গেছে, শুধু বেনারসিটাই কেনা হয়নি। তো প্রচন্ড মজা লাগছে, মানে আমার বিয়ে এবারে আমি নিজেই ভাবতে পারছি না। কি লজ্জার কথা, লজ্জার মজা লাগছে। এটা লজ্জার কথা কি আছে? আমার বিয়ে হচ্ছে, আমি গর্ব করে বলতে পারি যে আমার বিয়ে হচ্ছে। লজ্জা পেয়ে থাকতে হয়। হয় লজ্জা লাগছে আমার, মানে বলে বলে কি আর লজ্জা পাওয়া যায়? আমার লজ্জা লাগছে না। কেন লজ্জা লাগবে? বিয়ে তো সবারই হয় না। জাস্ট আমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি, এটা মনে হচ্ছে। বল। আর সবাই এখান থেকে যাচ্ছে, বলছে এই তো ব্লগ করছি, ব্লগ। প্রচণ্ড লজ্জা লাগছে গাইস। মানে কখন লজ্জা লাগে বলো তো? আমরা থাকলে লজ্জা লাগে না বিয়ের কথাটা বলতে, কিন্তু যখন বড় বড় লোক থাকে তখন একটু লজ্জা লাগে, হালকা পরিমাণে একটু লজ্জা লাগে। বল। চল আর কি করতে হবে না। তো যাই হোক, চলো কেনাকাটা করতে যাচ্ছি, অনেক কিছু কেনার আছে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি কোচবিহারে ভবানী বাজার। আর এটার কিন্তু অনেকগুলোই নাম আছে। এটাকে বড় বাজার নামে অনেকে চেনে, অনেকেই জানে। আর এটা সত্যি অনেকগুলো নাম আছে। আর কোচবিহারে আমরা শপিং করতে আসলে আমরা এখান থেকেই শপিং করি। তো আজকেও চলে এসেছি ভবানী বাজারে। হ্যাঁ, তো আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি। আর আমাদের কোথায় নিয়ে আসলো? অ্যাকচুয়ালি কত উপরে নিয়ে আসছে। জামা কাপড়ের দোকান আছে, ভাবছে গেছি রে, দোকান ছিল পাইকারি দোকান। এই তো চলে আসলাম আমাদের যেখানে আসার কথা ছিল। আর এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ, ওর সঙ্গেই আজকে আমরা এসেছি। আজকে আমরা একা আসিনি। আর ও যেহেতু দোকান করে, যার জন্য ও বলছিল যে চল আমার সঙ্গে, তাহলে আমি হচ্ছে শাড়ি তোদের পাইকারি রেটে নিয়ে দেব। তো সেই জন্যই আসা আর কি, নাহলে একদমই আসতাম না। আজকে আমরা দুজনেই এসেছি, মানে পছন্দ করে নিয়ে যাব, পরে ও দোকানে রাখবে, পরে ওখান থেকে আমরা নিয়ে নেব ভেবেছি। আর এখানে এসে না আমার একটা শাড়িও সেরকমভাবে পছন্দ হচ্ছে না। শুধু এই শাড়িটা হালকার মধ্যে পছন্দ হয়েছে, কিন্তু অতটাও তাও ভালো লাগছে না। মানে কীরকম যেন একটা লাগছে। আমি যেরকম চাইছি সেরকম একদমই পাচ্ছি না। আমি একটু হালকার মধ্যে চাইছিলাম যে হালকার মধ্যে একটা শাড়ি নেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমি যেহেতু একটু হালকা, তো হালকা শাড়ি পরলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো শেষে এই শাড়িটা বের করে দিল। এই শাড়িটা তাও হালকার মধ্যে পছন্দ হয়েছে, কিন্তু কীরকম যেন একটা লাগছে, মানে বেশি একদম হিজিবিজি হয়ে গেছে। কিন্তু তবুও ভালোই আছে, অতটা খারাপ না। তো এটাই আমি ভাবছি নিয়ে যাই, পরে দেখি বাড়ি থেকে কি বলে। বাড়িতে যদি পছন্দ হয় তাহলে এটাই নিয়ে নেব। আর সত্যি বলছি, এটা তাও আছে আর কি। আর আমার বন্ধু যে আছে না, ও যেহেতু নতুন দোকান দিয়েছে, ও কিন্তু আমাদের অনেক দিন থেকেই বলছিল যে চল যাই আমার সঙ্গে, আমি তো কিছু বুঝি না, তো নতুন মালটাল করে দিবি, মানে নিয়ে দিবি জিনিস, তাহলে ভালো হবে, আমারও সুবিধা হবে। আমি তো সেরকম পছন্দ জানি না, কিন্তু এতদিন আসিনি, তো আজকে আসা হয়েছে। তো এখানে এসে ভালোই লাগছে আর কি, অনেক জিনিসই দেখলাম এখানে এসে। মার্কেটে আসলে আমি তো পুরো পাগল হয়ে যাই, কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারি না। আজকে এসেও আমি পুরো পাগল হয়ে গেছি। অনেক কিছুই পছন্দ হয়েছে, শাড়ি পছন্দ হয়েছে, অন্য শাড়ি মানে বেনারসি বাদ দিয়ে। কিন্তু সেটা তো নেওয়া যাবে না, যেটা কাজে সেটাই নিতে হবে এখন, কারণ আমার অলরেডি সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। মানে আমি আগে পরে যেটা পরবো সেটা আমি কিনে নিয়েছি। আমার কেনাকাটি কমপ্লিট। আর এখানে আমি বৌভাতের দিন কি কি পরবো না সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। আমি একটা কথা বলি, ও বিয়েতে যেটা পরবে, বৌভাতে সেটা পরবে না, তো সেইটা আমি নেবো। বৌভাতে আমি পরবো। আমি অর্ধেক কিনেই নি, আমাকে বলছি কোনটা তুই বৌভাতে পরবি না সেটা বল। বৌভাতের দিন যেটা পরবি না সেটা আমি পরবো। তাহলে ভাবো মানে আমরা কতটা পরিমাণের গরিব, কি বলে ওটাকে প্রো ম্যাক্স, মানে ভাবতে পারছো। এখন লেহেঙ্গার জন্য জুয়েলারি কিনতে হবে। আমার এখন অনেক জুয়েলারি কেনা হয়নি, তো সেগুলো এখন কিনবো। তো যাই হোক, আমার দিদি কোচবিহার রাসমেলা দেখেনি, যার জন্য ওকে কোচবিহার রাসমেলাতে নিয়ে আসলাম। তো কেমন এক্সাইটেড বল? খুশি হয়েছিস? আমরা কিন্তু রাসমেলা দেখতে আসিনি, আমরা তো মার্কেট করতে এসেছিলাম। তো এখানে এসে ভাবলাম চল একটু, বেলা যখন আছেই, রাত হয়নি এখনো, চল একটু ঘুরে যাই। তার জন্য আমরা আসলাম মেলার ভেতরে। আর এখানে ভালোই ভিড় হয়েছে বল।
কিছুক্ষণ পর আরো বেশি ভিড়। এত কিছু দেখে কি হবে, কিন্তু কিনতে তো আর পারবো না, শুধু দেখে দেখেই চলে যেতে হবে আমাদের। গাইস, তোমাদের একটা কথা বলছি, এই যে আমাদের কপালে যে তিলক দিয়েছে, তো আমাদের কাছে টাকা নেই। আমার না ভীষণ খারাপ লাগছে। তোর খারাপ লাগছে না? খারাপ লাগেনি? এই দাঁড়া দাঁড়া, খারাপ লাগেনি? ভালো করে ধর। হ্যাঁ ধরা আছে। তোর ভালো লাগছে না খারাপ লাগছে? যখন আমাকে লোকটা বললো যে আসো দি, আমি তখনই বললাম যে আমার কাছে কিন্তু টাকা নেই, দিলে কিন্তু টাকা দিতে পারবো না। তবুও দিল, দেওয়ার পরে টাকা চাইছি, বলছি টাকা নেই, সত্যি টাকা দিই। এখন আমাদের, তোর খারাপ লাগছে কিনা জানি না, কিন্তু আমার ভীষণ খারাপ তো লাগবে, মানে কিরকম যেন একটা লাগবে। লাগছে। অবস্থাটা তো বুঝতে হবে, নেই কি করবো, সত্যি নেই। আমাদের কাছে বারে বারে ভাড়া টাকা আছে। আছে। ওই যে হ্যালো হ্যালো, ইউনিভার্সিটি গেছিস? এই যে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। রাসমেলাতে আসবো আর রাস ঘুরাবো না, এটা কি হতে পারে বলো তো? তো এখানে চলে আসলাম রাসটা ঘোরানোর জন্য। আর এখানে যা পরিমাণে ভিড় পড়েছে, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি কিন্তু একটাও ফাঁকা হচ্ছে না। আর যেটাই ফাঁকা হচ্ছে সেটা না অনেকটা উঁচুতে, মানে আমি এতটা পরিমাণে খাটো, আমি মানে ধরতেই পারছি না। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার প্রচণ্ড লজ্জা লাগছে, কারণ সবাই প্রায় মানে ঘোরানো হয়ে গেছে আমার পরে এসেও, আমি শুধু দাঁড়িয়ে আছি। আর এখানে আমার দিদি তো ভীষণ ক্ষেপে গেছে, বলে তাড়াতাড়ি ঘুরা ঘুরা। আর এখানে দেখো ধরেও আমি মানে ধরতে পারলাম না আর কি, অনেকটা খাটো হয়ে যাচ্ছি। আমার তো প্রচণ্ড লজ্জা লাগছে এখানে দাঁড়িয়ে, মানে কীরকম যেন একটা লাগছে। আর একটা কথা, তোমরা কে কে রাসমেলাতে এসেছো, রাসমেলা এসে অনেক মজা করেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার কানে এগুলো থাকেই না, ফুটা বড় হয়ে গেছে, বের হয়ে গেছে। কত সুন্দর কানে, শুধু কানে আর কানে। আমাকে তো এই যে আজকে এগুলো নিছি, এই জন্য দেখো কত সুন্দর সুন্দর কানে। এটা বেশি সেটা হলে থাকবে না, এটা কত বড় দেয়। আমার বুনু বড় লোক, দেখো এই বলছে টাকা নেই, আবার এই বলছে কত কিছু নিল। তুই আমাকে খাওয়াবি তাই জানি, নে আমার এসে দেবে। স্বর্গ স্বর্গ।